যখন আকাশে সূর্য ওঠে আমরা দেখি আলো, কিন্তু সেই আলোই আলাদা রকম হয়। কারোর জন্য তা রৌদ্রোজ্জ্বল সম্ভাবনা, আবার কারোর জন্য তা হতে পারে ধোঁয়াশার পর্দা। আমরা সবাই নিজের ভাগ্যের পথ খুঁজি, আর সেই ভাগ্যের পথে কোথা থেকে শুরু হয় জানো? তোমার নামের প্রথম অক্ষর থেকেই। আজ আমি কথা বলছি এমন এক নামের অক্ষর নিয়ে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। এস, এই অক্ষরটি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে সৌভাগ্য, সংকট, সাফল্য, সম্ভাবনা ও সংবেদনশীলতা। আপনার যদি এস দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য। 27 আগস্ট 2025 বুধবার। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এস নামধারী জীবনে কী বার্তা নিয়ে এসছে তুমি কি জানো? আজ তোমরা বা তোমাদের জীবনে এমন কিছু সুখবর আসতে চলেছে যা গত 3 বছরেও আসেনি। তুমি কি প্রস্তুত এক সুখবরের, এক নতুন শুরুর জন্য? তাহলে চোখ রাখো এই ভিডিওতে, কারণ আজ আমরা ভেদ করব আকাশে জ্যোতিষ গহ্বর আর বের করে আনবো তোমার নিয়তির সেই অদৃশ্য লিখন যা শুধু তোমার জন্যই লেখা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। 27 আগস্ট 2025 এই দিনে গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে? এই দিনে গ্রহরা অর্থাৎ সূর্য সিংহে অবস্থান করার ফলে আত্মবিশ্বাস ও নেতৃত্বের জোর লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশিতে অবস্থান করার ফলে আর্থিক স্থিতি ও সম্পর্কে ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল কর্কটে অবস্থান করেছে ফলে রাগ, অস্থিরতা বাড়তে পারে। এছাড়াও বুধ কন্যাতে অবস্থান করার ফলে বুদ্ধিমত্তা ও বিশ্লেষণের শক্তি তীক্ষ্ণ হতে পারে। এছাড়াও বৃহস্পতি বৃষতে অবস্থান করার ফলে ধৈর্য সঞ্চয়ে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। শুক্র সিংহে অবস্থান করার ফলে প্রেম ও সৃজনশীলতা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। শনি কুম্ভতে অবস্থান করার ফলে বন্ধন ও দায়িত্বের চাপ লক্ষ্য করা যাচ্ছে। রাহু মীনে অবস্থান করার ফলে বিভ্রান্তি ও অতিরিক্ত ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কেতু কন্যাতে অবস্থান করার ফলে আত্মবিশ্লেষণের সময় লক্ষ্য করা যাচ্ছে। এই দিনে গ্রহ সমূহ একটি বিরল কম্বিনেশন তৈরি করেছে যা এস নামে জাতক জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন আনতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবার বলবো আজকের দিনের সুখবর, অর্থাৎ 27 আগস্ট বুধবার 2025 এই দিনে কী কী সুখবর আসতে পারে। চাকরির ক্ষেত্রে সুযোগ আসতে পারে। আপনি যদি বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন কোনো ইন্টারভিউ বা প্রমোশন, আজ সেই সুসংবাদ আসতে পারে। বুধ ও বৃহস্পতি শক্তিশালী সংযোগ আপনাকে যোগাযোগ ও আত্মপ্রকাশে সফলতা দেবে। এছাড়াও আর্থিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র ও বৃহস্পতির মিলনে আজ পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। লটারি বা হঠাৎ কোনো উপহারও আসতে পারে। এছাড়াও সম্পর্কের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। শুক্র ও চন্দ্রের অবস্থান ভালোবাসা, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা ও ভরসা বাড়বে। এছাড়াও স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। যারা কিছু শুরু করতে চাইছেন, ইউটিউব, বিজনেস, লেখা, অভিনয়, আজকের দিনটা হবে খুবই ভালো। এবার বলবো কী করা একদমই উচিত নয়। অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেবেন না। মঙ্গল নিচস্থ, তাই রাগ ও আবেগ থেকে সিদ্ধান্ত এড়িয়ে চলুন। এছাড়াও পরিচিতিদের ঋণ দেবেন না। শনির অবস্থানের কারণে আজকে আর্থিক লেনদেনে ঝুঁকি থাকতে পারে। এছাড়াও সামাজিক মাধ্যমে ভুল পোস্ট বা কমেন্ট করবেন না। রাহু কেতুর প্রভাব আপনাকে বিতর্কে জড়াতে পারে। এছাড়াও অতীতের সম্পর্ক জালে জড়াবেন না। আজ কারো পুরনো প্রলোভনে আবার জড়িয়ে গেলে মনের শান্তি নষ্ট হতে পারে। এছাড়াও এবার বলবো আজকের দিনের শুভ রং নীল, গোলাপি আর সবুজ। নীল হচ্ছে চিন্তা শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। গোলাপি হচ্ছে সম্পর্ক ও হৃদয় থেকে কাজ করার অনুপ্রেরণা লক্ষ্য করা যাচ্ছে এবং সবুজ শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এড়িয়ে চলবেন কালো এবং লাল রং।
শুভ সময় হচ্ছে সকাল 8:20 থেকে 10টা এবং দুপুর 1:45 থেকে 3:15। এছাড়াও সন্ধ্যা 5:50 থেকে 7:30। এই সময় কিন্তু খুবই শুভ। অশুভ সময় হচ্ছে সকাল 11:30 থেকে 12:30। এবার আমি কিছু করণীয় এবং প্রতিকারের কথা বলবো। সকালবেলা উঠে সূর্যকে প্রণাম করুন ও ওম গ্রহণী সূর্যায় নম মন্ত্রটি 11 বার জপ করুন। একটি তুলসী গাছে জল দিন। একটি দুধে ডোবানো তুলোয় ঘরে ঘি প্রদীপ জ্বালান। গরিব বা পথ শিশুকে কিছু মিষ্টি বা বিস্কুট দিন, ফলে কার্যক্ষেত্রে সাফল্য আসবে। চাকরিজীবী যারা আছেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন, বসের নজরে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়াও ব্যবসায়ী যারা আছেন তারা নতুন ডিলে সম্ভব বা সফল হবেন, কিন্তু সাবধানে কাজ করাই ভালো। এছাড়াও শিক্ষার্থী যারা আছেন আজ পড়া বেশি মনে থাকবে এবং গ্রুপ স্টাডি উপকারী আসবে। এছাড়াও প্রেম ও দাম্পত্য জীবনে যারা আছেন আজ তাদের ক্ষেত্রে ভীষণই রোমান্টিক একটি দিন হতে পারে। অবিবাহিতদের জন্য প্রপোজ করার আদর্শ সময়। এছাড়াও দাম্পত্যের জীবনে নতুন বোঝাপড়া তৈরি হবে। পারিবারিক দিক থেকে পরিবারে কারোর সাথে মিটে যেতে পারে পুরনো ভুল বোঝাবুঝি। এছাড়াও পিতার স্বাস্থ্য একটু নজরে রাখুন। এছাড়াও সন্তানদের জন্য গর্বের খবরও আসতে পারে। এছাড়াও মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস দিক থেকে রাহু কেতুর প্রভাবে কিছুটা অস্থিরতা থাকবে। তাই সকালে 10টা মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করলে মানসিক স্থিরতা বজায় থাকবে। এছাড়াও নিজের সৃজনশীল কাজে যেমন গান শোনা, ছবি আঁকা বা লেখালেখিতে সময় দিন। এছাড়াও চ্যালেঞ্জ ও সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। যানবাহন সাবধানে চালান এবং কোনো গোপন কথা কাউকে বলবেন না। আর যদি কাউকে বিশ্বাস করে বড় কিছু জানান, সে ভুলভাবে ছড়াতে পারে। তাই এই নামধারীদের জন্য আজকের দিনটি হলো পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা শুভ সকাল। ভাগ্য আপনার দিকে ফিরে তাকাচ্ছে। আপনি প্রস্তুত তো? বন্ধুরা, 27 আগস্ট 2025 বুধবার এই দিনে আকাশের গ্রহেরা এক অনন্য বার্তা নিয়ে এসেছে শুধুমাত্র এস নামধারীদের জন্য। তোমার জীবনে একটি নতুন অধ্যায় আজ শুরু হতে পারে যদি তুমি এই দিনটিকে কাজে লাগাও সঠিকভাবে। জীবনে সব সময় দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু আজকের দিন নিজেই এক দ্বিতীয় সুযোগ হয়ে এসছে তোমাদের জীবনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার নাম এস দিয়ে শুরু কিনা। আর এমনও আরও জ্যোতিষ বিশ্লেষণ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।